এই চার চার ভাই আসছে চায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে হঠাৎ এক নেতা আসছে। এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাতের এক নেতা আসছে। ওমা এলাকায় কিছু চামচা দেখবেন, এই ভাই আসছে, এই চারটা মুছে দে, এই একটু ছা দে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মজলিসপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মজলিসপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গণ দামুর হুদা চুয়াডাঙ্গা। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আরও উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিসীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের এলাকায় ঠান্ডা খুব বেশি, কুয়াশা এত বেশি নাই, কিন্তু ঠান্ডা প্রচুর। আর নেত্রকোনা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব অনেক, তো আসতেও খুব কষ্ট হয়েছে। আসার মাধ্যম হইল আপনাদের এই যে আজকে সভাপতি সাহেব প্রোগ্রামের, ওনার ওয়াইফের ভাই মনে হয় আমাদের জেলার এসপি ছিলেন, মির্জা সায়েম, বাড়ি আপনাদের এলাকায়, পুলিশের এসপি ছিলেন। ভদ্রলোক এখন চলে গেছেন, বদলি হয়ে গেছে, খাগড়াছড়িতে আছেন। ভদ্রলোক ভালো সার্ভিস দিয়েছেন নেত্রকোনায়। তো সেই সুবাদে আমার কাছে গিয়ে বলছিলেন, হুজুর আমার এলাকায় একবার যাবেন, তো এই জন্য আপনাদের এলাকায় আসা। তো আসলে আমাদের সকল জেলাগুলোতেই এক দুইটা প্রোগ্রাম করা দরকার, এতে করে প্রত্যেকটা জেলায় যেই দাওয়াত পৌঁছা, ব্যক্তির পক্ষ থেকে যেই দেশ জাতির কল্যাণে সকলের কানে কানে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক জেলায় যাওয়ার দ্বারা এটা কিছুটা হলেও হয়তো আদায় হয়। বাকি আমাদের এই জিন্দিগি, দায়ীদের জিন্দিগিটা তো দাওয়াত দেওয়ার কাজেই নিয়োজিত রাখা, মানুষের কানে কানে কোরআনের কথাগুলো পৌঁছে দেয়া, কোনো বাতিল কাফের মুরতাদ মুশরিক কিংবা কোনো ক্ষমতাসীন জালেমের ভয়ের পরোয়া না করে উম্মার কর্ণকোহরে হকের আওয়াজ পৌঁছে দেওয়াই হলো আল্লাহ প্রদত্তভাবে দায়ীদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়া অনেক সময় বাধাগ্রস্ত হওয়া লাগে, অনেক সময় আল্লাহ না করুক বড় ক্ষতিগ্রস্ত হওয়া লাগে, জেল, রিমান্ড, নির্যাতন, রিমান্ড, অনেক কিছুই সহ্য করা লাগে। তবুও যদি দিন শেষে উদ্দেশ্য একটাই, যে যদি এই কষ্টগুলোর ধারাও আল্লাহ পাক আমারে ক্ষমা করে দেয়, তাইলেই তো অনেক কিছু। কি কর আল্লাহ যদি এই কষ্টগুলোর বিনিময়ে মাফ করে দেন। দেখেন, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায়া যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন। আসলে কি আর উঠবেন কি উঠবেন না, এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আরেকজন বিছানায় শুয়ে আছেন, আইসিইউতে আছেন, উঠবেন কি উঠবেন না, আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা, যে এই পৃথিবীর টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী। এই যে আমরা তবুও, আচ্ছা আল্লাহ মাফ করুক, আমাদের এখানে যারা আছি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো? সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই, প্রধানমন্ত্রী দেশে। তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া লোকগুলোকেও একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয়, দুনিয়া ছেড়ে দিতে হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই?
তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই, আল্লাহকে স্মরণ করবার সময় নাই। আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে, তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? আসে কোনো চিন্তা? কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায়, আমার সামানা কতটুকু তৈরি আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমি যখন চুয়াডাঙ্গায়, আমার ওয়াইফ, আমার আহলিয়া, তার চাচা আজকে সকালবেলায়, মুরব্বী মানুষ মধ্যবয়সী, বারান্দায় বসে বসে চেয়ারে বসে রোদের আলো, সকালে স্বাভাবিকভাবে মুরব্বীরা চেয়ার নিয়ে রোদের আলোতে বসে, হুট করেই মারা গেছেন। এই কিছুক্ষণ আগে 8টার দিকে জানাজা হয়েছে। ঘটনাক্রমে এই একই বাড়িতে আমার ওয়াইফের চাচাতো ভাই, মানে ওই যিনি মারা গেছেন তার ভাতিজা, তার আবার আজকে বিয়ে ছিল, অলিমা অনুষ্ঠান ছিল। একই বাড়িতে বিয়ে, একই বাড়িতে মৃত্যু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বিষয়গুলো আমাদেরকে কি বুঝাইতে চায়, কি মেসেজ আমাদেরকে দেয়? এটা শুধু একটা জায়গায় না, এমন অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়া হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা, খেল তামাশা। এই যে দুনিয়াকে দেখছো চোখের সামনে, মনে হচ্ছে রঙিন স্বপ্ন, এটা করব ওটা করব, চুয়াডাঙ্গায় বাসা করব, বাড়ি করব, জায়গা জমিন করব, টাকা পয়সা করব, ব্যাংক ব্যালেন্স করব। আরে এই করব 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 চিন্তা যারা করতেছো, একবার কি যারা করেছে তাদের অবস্থাটা কি দেখো না? তাদের দিকে তাকায় দেখো। তোমার কইরা বুঝার দরকার নাই, তোমার কোটিপতি হইয়া তারপরে ওই অবস্থা বুঝবার দরকার নাই। ওই কোটিপতিওয়ালাদের দিকে একবার তাকাও, ওদের অন্তরের ভিতরে শান্তি কতটুকু আছে, ওদের চলনে বলনে প্রশান্তি কতটুকু আছে। ওই টাকাওয়ালাদের দিকে তাকাইয়া দেখো, আসলেই কি এরা মহাসুখে আছে, শান্তিতে আছে? আমার একবার কারাগারে এক ভাই, বাড়ি ফরিদপুর, জেলখানায় প্রশ্ন করতেছিল যে বিশাল বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি নাম বলবো না, বুঝে নেবেন, বিশাল একজন ক্ষমতাসীন মানুষ, মনে করেন ওনার একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বলতেছে, হুজুর এক ছেলে এক মেয়ে, একটা ছেলে তার বউ বিয়ে করছে, এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মাকে এনে দাও। ছেলের বউ চলে গেছে, বাচ্চারা কান্না করতেছে আমার মাকে এনে দাও, ওই ক্ষমতাসীনের কাছে। আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার, লোকটার আরেকটা মেয়ে আছে, মেয়েটার আবার জামাই চলে গেছে। বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে, বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে আইনা দাও। আমার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল, কয় হুজুর বলেন, একটাই ছেলে একটাই মেয়ে, ছেলের চলে গেছে বউ, মেয়ের চলে গেছে জামাই, এখন ওই বাচ্চাগুলো, ছেলের বাচ্চারা কান্না করে মারে আইনা দাও, মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও।
এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না। আচ্ছা, এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যার একটাই ছেলে সজীব ওয়াজেদ জয়, একটাই মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলের জামাই নাই, সজীব ওয়াজেদ জয়ের বউ নেই। করোনা ঘটছিল, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার কাছে তার নাতনিরা কান্না করতো গিয়া, পুতুলের বাচ্চারা কান্না করতো যে আব্বারে আইনা দাও, সজীব ওয়াজেদ জয়ের বাচ্চারা কান্না করতো যে আম্মারে আইনা দাও। সে কাউকে মিলাইতে পারে নাই, অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন। তাইলে আমরা যারা বড় কিছু হইয়া কোটিপতি হব স্বপ্ন দেখতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি, এটা সেটা করব, বাচ্চাকে চাকরি করাবো, ছেলেটাকে বিদেশ পাঠাবো, এই করব সেই করব। আরে মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন সন্তানটাকে পর্যন্ত 5 বছর 7 বছর 10 বছরের জন্য বিদেশে পাঠায় দেয়। একবার চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে, কি করতেছে, কোথায় আছে। এই যে দুনিয়াবি স্বাদ আল্লাদের জন্য। আরেক আশ্চর্য ঘটনা, এগুলা বললে অনেকে কষ্ট পাবে, বলবে হুজুর রেমিটেন্স যোদ্ধা। ভাই আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার ওয়াইফ 4 বছর 5 বছর কিভাবে থাকতেছে, আপনার ওয়াইফ কার কাছে আছে, তার যে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে, স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে, এই সব কিছুকে ধূলিসাৎ করে আপনি যে টাকার পিছনে ছুটছেন। মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করিয়েন, হুজুর 3-4 বছর 5 বছর এভাবে বউ ছাড়া থাকা, ফেলে রেখে চলে যাওয়া, এটা কেমন? জিজ্ঞেস করিয়েন। কখনো প্রশ্ন করার সময়ও আসে নাই। এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আসলে কি, এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না। এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম, চাহিদা কমায় দিতাম। কি করতাম? চাহিদা কমায় দিতাম। চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হইতাম, আল্লাহর কাজে মশগুল হইতাম। অল্প চাহিদা দিয়া পরিবার, কাছের মানুষ, এদেরকে আঁকড়ায়া দইরা চলার চেষ্টা করতাম। এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম। এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে, এটা জীবনে কোনোদিন দেখেন নাই। আপনি শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছেন, কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই। পাইছেন? পান নাই, পাবেনও না। আবার আরেকটা জিনিস, যে যেটার জন্য করতেছে, যে যেটার জন্য করতেছে, কেউ বউয়ের জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ ভাই বোন, একেবারে সবাইকে দেখে রাখে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি? পারবেন না বলতে, অসম্ভব। সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারের সবাই খুশি না। অমুকের এটা হয় না, তমুকের এটা হয় না। হুজুর একটু আনকমন ওয়াজ করতেছেন, করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না, আমার জবাব আমার সন্তান দিবে না, ভাই দিবে না, ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না। وكلهم آتيه يوم القيامة فردا, এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। স্ত্রীকে রেখে দূরে থাকা, এটা তো আছেই আমাদের সমাজের ভিতরে। আরেকটা বাজে কালচার, এই জাহেলি সিস্টেমে, এই তাগুতি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া। এটা আরেক আশ্চর্য কালচার। আহা, আসতে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ যে হচ্ছে, এটা কোনো হিসাব নাই। আরে এই শুনেন আস্তে, বাইরে আমি তো দুষ্টামির জন্য বলি নাই রে ভাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। এই শীতকাল, আস্তে শুনেন,
আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিক। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। এটা কোনো হাসির কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো। কয়টা? করতেই হবে একটা, অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বোঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা, এটা কি ইসলাম ফরজ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে, বিশাল নাউজুবিল্লাহ এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে। যুবক বিয়ে করতেছে না, প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব। বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরা একটা অসভ্য অশ্লীল সমাজ, যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের ফর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রীভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না? কিন্তু প্রিয় যুবক ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি। সমাজ নোংরা, এমন নোংরা পরিস্থিতি, যেই যুবকের চাকরি দেয় এরা মানুষ টিটকারি মারে। আরে ভাই, সে তো লেখাপড়া করছে, অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কৃষকের ছেলে, গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, টাকা ছাড়া চাকরি পায় না, অভাবের সংসার। আমি আমার এক বন্ধুর কথা বলছি, নাম বলবো না, ভিডিও আছে। আমাকে ওই দিন বলতেছে, কি বলবো, আমার বয়সী, আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে 14-15 মাস বয়স, বিয়ে করছি তো আরো অনেক আগে। তো আমাদের বয়সে একটা লোক প্রায় 30, সে আয়সা বলতেছে, দোস্ত বন্ধু কি বলবো, মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে, একা রুমে থাকতে থাকতে, তার বাবাও নাই, কয় মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি। এই যে মাস্টার্স পাস করলাম, চাকরিও পাচ্ছি না, বাবা চলে গেছে অনেক আগে, মাকে নিয়া বোনদেরকে নিয়া সংসার চালানোর মতো সামর্থ্য নাই, আর এদিকে আমার চাকরিও হচ্ছে না, কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় যাচ্ছি, অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না, যে একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না।
আর বিয়ে ছাড়া কোনো পাত্রী, কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না। একার এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে, খাওয়াবে কি, পড়াবে কি, কি ব্যবস্থা আছে। সমাজের এক নির্মম বাস্তবতা, সমাজের এক নির্মম বাস্তবতা। ওই ছেলেটা এক পর্যায়ে নেশাকুরদের সাথে চলতেছে, ওই সমস্ত নেশাকুরদের সাথে চলে, সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে গেছেন, কিরে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল, এ আবার নেশাকুরদের সাথে চলে। অবাক হয়েন না, ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশাকুরদের সাথে চলে, নেশা করে, এগুলো সব ভুলে থাকে। এক পর্যায়ে এই নেশাকুরদের সিন্ডিকেট বড় হয়, এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়, এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, মাদক, অশ্লীলতা, জুয়া সব কিছু ছড়ায়া যায়। আমি বলবো এই সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম, এই তথাকথিত জাহেরি সিস্টেম, এই তথাকথিত পশ্চিমা সিস্টেম দায়ী। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন? আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কেমনে করবেন? সহজ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা, যে মহিলারা এসে দাবি করতো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে, মুসলমান হয়ে যাব। নবীর বউ হওয়ার খুব আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বলল, পাশ থেকে এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে, স্বর্ণের কিছু আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি গরিব, নাই। কই রূপা? কই নাই। কই তামা কিংবা বিভিন্ন কোন মুদ্রা হইলেই হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা পারো? সূরা, কোরআনের সূরা পারো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কয়েকটা সূরা পারি। আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে, তুমি যে বিয়ে বসবা তার সাথে, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, কোনো কোরআনের সূরা জানো না। এই যুবক তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। সুবহানাল্লাহ বলবেন না? বানিয়ে বলছি না, হাদিস। এখনই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল এখন সকলের হাতে, পারলে চার্জ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বিয়েটাকে কত সহজ করেছেন। আমি তো বলি, আমরা যদি চাই, মেয়ের গার্ডিয়ানরা যদি চায়, ছেলের গার্ডিয়ানরা যদি চায়, আরে একই বাবা ছেলের ক্ষেত্রে খুঁজে কোন মেয়েটার বাপ বড় লোক, বেশি কিছু পাওয়া যাবে। আবার একই বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় কেমনে কমায়া দেওয়া যাবে, কোন ছেলেটা বড় লোক, কিছুই দিতে হবে না। ঠিকই ঠিক না? এইটা কেন, এই দ্বিচারিতা কেন? আপনি যদি সমাজকে সহজ করতেন, আমি তো বলি সুবহানাল্লাহ, অবস্থান যদি না থাকে, আমার বক্তব্য হলো একেবারে সীমিত। আল্লাহ রাসূল বলেছেন ওলিমা করার জন্য, আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন ওলিমা করার কথা, সুন্নাহ, এই একটা বকরি জবাই করবেন, অল্প কিছু মানুষ যার যতটুকু অবস্থান দাওয়াত দিবেন, 5 কেজি 10 কেজি খেজুর ছিটায়া দিবেন, আর 10 দিরহাম পরিমাণ অল্প মহারানা ধার্য করবেন, ব্যাস বিয়ে শেষ। সুবহানাল্লাহ। কত সহজ না বিয়ে? এটা যদি আমরা চাই, এটা সহজ, যে অল্প কিছু মানুষ দাওয়াত দিবে,
অল্প কিছু মানুষকে একটা বকরি জবাই করে, ছাগল জবাই করে খাওয়া দিবে, 5-10 কেজি খেজুর মসজিদে ছিটাইয়া দিবে, আর অল্প মহারণা 10 দিরহাম পরিমাণ অল্প মহারণা ধার্য করবে, সুবহানাল্লাহ, বিয়ে শেষ। আর যদি এটা করতে না পারেন, আজকে আমাদের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, যেই পরিমাণে গুনাহ আমরা করতেছি। যুবক বের হইতে পারতেছে না, যুবক ওয়াজ শুনে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু আবার তার সেই আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, আবার সে ফোনের মধ্যে সেই খারাপ বিষয়গুলো দেখা শুরু করে। এভাবেই চলছে যুবকদের জিন্দেগি। সে চেষ্টা করে নামাজে দাঁড়াইতে, আর ওই সমস্ত বিষয়গুলো মনে চলে আসে। সে চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে আসতে, তার এক যুদ্ধ, কিন্তু তার যুদ্ধে সে জয়ী হতে পারছে না। এটা অনেক যুবকদের ঘটনা আমি বললাম। প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গুনাহগার বান্দারা, আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা, যদি গুনাহ করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ তোমার হয়ে গেছে, এটা শুধুমাত্র যুবকদের জন্য না, আমাদের সকলের জন্যই, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, বাবা চাচাদের জন্য, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার গুনাহের স্বীকৃতি দিয়া, স্বীকৃতি, অনেকে আছে গুনাহ করে আবার স্বীকৃতি দেয় না, মানে স্বীকার করে না, সে খুব বুজুর্গ, এরকম ভাব দেখায়, এরকম হলে চলবে না। আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে অন্তর থেকে তওবা করা, খাঁটি অন্তর থেকে তওবা করে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে, আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আয় আল্লাহ যত গুনাহ করেছি মাফ করে দেন, আর গুনাহ করব না, আপনার ইবাদতে মশগুল হয়ে যাব, এই শীতের দিনেও ঠান্ডা পানিতে ওযু করে আপনার সামনে দাঁড়ায়া যাব। হে আল্লাহ, ওই যে গোপনে যত খারাপ কাজ করেছি, প্রকাশ্যে যত খারাপ কাজ করেছি, হে আল্লাহ সকল গুনাহ থেকে তাওবা করলাম। আল্লাহুম্মা গফিরলি যামবি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ধইরা ফেলিয়েন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, নিশ্চয়ই আমরা তো ভুলের মধ্যে, আমাদেরকে পাকড়াও করিয়েন না আমাদের ভুলের জন্য। আয় আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার কাছে এইভাবে তাওবাতুন নাসুহা করে, আমার কাছে বলে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার সমস্ত হাজত পূরণ করে দেন, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, আমার সমস্ত জরুরত পূরণ করে দেন, আমি আপনার পথে থাকতে চাই, আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বান্দা, একটা দুইটা না, 10টা না, 20টা না, 100 না, 1000 না, লক্ষ না, কোটি গোনাও যদি কোনো বান্দা করে ফেলে, এভাবে অন্তর দিয়া যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আর গুনাহ করব না, আমার মাওলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আয় আয় বান্দা, আয় আয় আমার কাছে ফিরে আয়, তোর 1 কোটি গুনাহকে আমি 1 কোটি নেকি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত, 1 কোটি গুনাহকে মাইনাস করে ওই গুনার জায়গায় 1 কোটি সওয়াব দিয়া তোরে আমি মাফ করে দিলাম। 1 কোটি গুনাহ, একটা দুইটা না। হায় হায় সুবহানাল্লাহ। আছে কোন মালিক? এই যে প্রশাসনের বাইরে চাকরি করে, অনেকেই চাকরি করে, অনেকেই ব্যবসা করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, এমন কোন মালিক কি আছে, এমন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যে আপনি 5টা ভুল করেছেন আর তার কাছে গিয়ে ক্ষমা চাইছেন, 5টা ভুলই মাফ করে দিবে, আবার 5টা ভুলের জন্য আপনার পুরস্কারও দিবে? সুবহানাল্লাহ। আছে কেউ? আরে একদিন যদি কোনো অফিসে চাকরি করেন, আপনি না যান, পরের দিন আপনারে বকা শুরু করে। পরে কি করে না? পরের দিন আপনারা কি করে? বকাঝকা শুরু করে দেয়। 2 নম্বর দিন আবার যদি আপনি অফিসে না যান, হুমকি দেয়, চাকরিটা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি করতে আসছো কেন? বলে কি বলে না? 3য় দিন যদি না যান, গার ধাক্কা দিয়ে বের করে দেয়, বিশ্রী ভাষায় গালাগালি করে। আপনার সমস্যাগুলো শুনবার মতো তাদের সময় নাই, ঠিক কি ঠিক না? আপনার সমস্যা শুনবার সময় তাদের নাই, আপনাকে বিশ্রী ভাষায় কথা বলবে। কিন্তু একজন মহান মালিক আছেন, আপনি যত ভুল করেন খালি তার সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি মালিক, আমি পাপ কাজে নিমজ্জিত হয়ে গেছি মালিক, আপনি আমারে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমি, চারপাশে বাড়িঘর নাই, সব দিকে ফাঁকা, এমন এক জায়গায় এক লোক লম্বা জার্নিতে যাচ্ছে, লং জার্নি। তার উটের সাথে অল্প খাবার ছিল, পানি ছিল, অল্প খাবার পানি। হঠাৎ করে তার শরীরটা ক্লান্ত হয়েছে, এক জায়গায় একটু শুয়ে পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তপ্ত রোদের মধ্যে, তীব্র রোদ, প্রচুর রোদের মধ্যে সে দেখলো তার উটটা খাবার এবং পানি সহ হারায় গেছে। খাবার এবং পানি সহ কি হয়ে গেছে? হারায় গেছে। এমন অবস্থায় ওই লোকটা কিরকম পেরেশান, আই হাই, পায়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই, কয়েক কিলো পরিমাণ বালু আর বালু, তপ্ত বালু, পায়ে নিচে পা দেয়া যায় না, এমন গরম। আবার সাথে একটু রুটি ছিল, একটু পানি ছিল, এই উটটার সাথে ওই উটও নাই। এখন ওই লোকটার কেমন পেরেশানি! এই পেরেশানি অবস্থায় আবার তার তন্দ্রা লাগছে, ঝিমাইতেছে। হঠাৎ করে ওই উটটা যদি আইসা পানি এবং খাবার সহ হাজির হয়, ওই লোক কেমন খুশি হবে? বলেন কেমন খুশি হবে? হাদিসের মধ্যে আসছে, ওই উট খাবার এবং পানি সহ বিশাল এক মরুভূমির মধ্যে তীব্র রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পানির জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। এমন অবস্থায় ওই উট ওই খাবার এবং পানি সহ আবার ফিরে আসলে হারানো উট পায়া ওই মালিক যেমন খুশি হয়, তার চাইতেও 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি আমার আপনার মালিক আল্লাহ পাক তার কোনো গুনাহগার বান্দা আবারও মসজিদে যায় নামাজ পড়া শুরু করলে আমার মাওলা আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 1000 টাকা দরকার, খুব বিপদে পড়ছেন, 5000 টাকা দরকার। পরিবার, কাছের মানুষ, যার কাছেই যাবেন বিশ্বাস করেন, একবার দিবে, 2 বার দিবে, 3য় বার যদি যান রাগ করে কি করে না? করে কি করে না?
কিন্তু এমন একজন মালিক আছে, जो ना मांगे उससे तू बेज़र है। ওই মালিক ব্যতিক্রম, সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে না চায় তার প্রতি বিরক্ত হন, সুবহানাল্লাহ। ওই মালিকের কাছে যে বেশি বেশি চায় সে ওই মালিক আরো তার প্রতি বেশি খুশি হয়, আর যে চায় না তার প্রতি আল্লাহ কি হন? নারাজ হন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এতক্ষণের আলোচনায় আমি একটা দিকে আপনাদেরকে মনোনিবেশ করার চেষ্টা করেছি, একটা দিকেই ফোকাস করানোর চেষ্টা করেছি। এই দুনিয়ায় কারো কাছে চাওয়ার জন্য আসি নাই, এই দুনিয়ায় কারো কাছে হাত পাতার জন্য আল্লাহ মানুষকে পাঠান নাই। জরুরতগুলো পূরণ করার ক্ষেত্রে একমাত্র আমরা চাইবো কার কাছে? বলেন না কার কাছে? যে যত বেশি আল্লাহর কাছে চায় তত বেশি সম্মানিত হয়, আর যে যত বেশি নেতাদের কাছে চায়, সামসামি করে, সে তত বেশি অসম্মানিত হয়। আমাদের সমাজে সামসা কিছু আছে না নাই? দেখবেন চায়ের স্টলে কিংবা বাজারের মধ্যে হঠাৎ এক নেতা আসছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের, এখন তো বিএনপির ভালো সময় যাচ্ছে, বিএনপির বা জামাতের এক নেতা আসছে। ওমা এলাকায় কিছু চামচা দেখবেন, এই ভাই আসছে ভাই আসছে, এই চেয়ারটা মুছে দে, এই একটু চা দে। এরকম চামচা আছে না নাই? এই চেয়ার চার ভাই আসছে ভাই আসছে। সে জানে ওই ভাই হলো দুর্নীতিবাজ, সে জানে ওই যে নেতা যেটা আইতেছে ওইটা হলো ঘুষখোর, সে জানে এটা সুদখোর, সে জানে এটা লম্পট, সে জানে এটা মদখোর, তবুও সে কি করে? ভাই আসছে ভাই আসছে, মানে হলো চামচামি করা। এই ধরনের চামচা আছে না নাই? আমাদের সমাজে এই ওয়ার্ডের চামচারা ইউনিয়নের নেতাদের চামচামি করে, ইউনিয়নের চামচারা থানা লেভেলের নেতাদের চামচামি করে, থানার চামচারা জেলার নেতাদের চামচামি করে, জেলার নেতারা বিভাগীয় নেতাদের চামচামি করে, বিভাগীয় নেতারা আরো বড় নেতাদের জাতীয় নেতাদের চামচামি করে, জাতীয় নেতা সবগুলো মিলে তাদের দলের প্রধান যেটা থাকে ওইটার জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, আলেম করে মেইরা ফেলে না পা, গুম করে, নির্যাতন করেন। এই যে চামচামির একটা এ টু জেড একটা মানে মহান পেশা তাদের, নাউজুবিল্লাহ। এই চামচামির যে একটা পেশা, তেল মারার, তেল মারতে মারতে এখন দেখলাম যে এই একজন কালকে না কোন দিন শুনলাম, নাউজুবিল্লাহ, বলতেছে যে বেগম জিয়ার পায়ে নাকি সে সিজদাও করতো। নাউজুবিল্লাহ বলেন। ভণ্ডামির তো একটা লিমিট থাকা দরকার। উনি 3 বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য অনেকে দোয়া করতেছে ওনার সুস্থতার জন্য, দোয়াটা করেন। ভণ্ডামি। ওখানে আরেকটা দেখলাম পাগল, ওইটা যেমনে মন চায় এমনি গিয়ে ওটার নামও বলতে ইচ্ছা হয় না, এমন পাগলামি করতেছে। তো এত এত পাগলামি, এত চামচামি বাদ দেন। আমরা এই চামচামি পাগলামি এগুলো দেখছি। যখন আপনাদের নেতা নেত্রী পালায়া যায়, যখন আপনাদের নেতা নেত্রীকে মেরে ফেলা হয়, লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে, কেউ যায় খবর লয় না, এই হিম্মত হয় না। তো এই চামচামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করবার চেষ্টা করেন, একমাত্র আল্লাহর গোলামি করেন। হ্যাঁ, নেতা নেত্রীর পক্ষে ততক্ষণ আমি থাকবো যতক্ষণ আমার নেতা আমার নেত্রী আল্লাহর পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। ইসলামের বিরুদ্ধে যদি চলে যায়, আমার ভাই বাবা যেই হোক, নেতা নেত্রী, আমার শায়েখ, আমার পীর, আমার দল সব বাদ, আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো দল কোনো ব্যক্তির সাথে আমি নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহর পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকেন আমি আপনার পক্ষে আছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা কারো পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ এবং সবর, আজকের মূল ফোকাস যেদিকে আমি আপনাদের যে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলতেছেন কার কাছে চাওয়ার জন্য? দুনিয়ার কারো কাছে চাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও। তাইলে জরুরি প্রয়োজনে কি দুনিয়াবাসীর কাছে চাইবো না? চাইবো। তবে যে ব্যক্তি দুনিয়ার লোকদের কাছে যত কম চায় সে তত বেশি সম্মানী হয়। সুবহানাল্লাহ। হাজত কমায় দেওয়া, আমাদের হাজত কি করা?
যে যত বেশি হাজত কমাইতে পারছে এই দুনিয়ায়, শুনেন আয়াতে কারিমা কি বলে, এই দুনিয়া হইছে মাতাউল গুরুর। কোরআনের ভাষায় দুনিয়া কি? মাতাউল গুরুর। এই মাতাউল গুরুরের ব্যাখ্যা কি একটু বলতেছি। আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন যে তোমরা সফল না ব্যর্থ এটা কেমনে বুঝবা? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি সফল, ওই মুমিন সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল। সুবহানাল্লাহ। তাইলে আমি যদি বড় বক্তা হই, বড় মুফতি হই, বড় নেতা হই, পুলিশের বড় কর্মকর্তা হই, সেনাবাহিনীর বড় অফিসার হই, জজ হই, ব্যারিস্টার হই, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় দলের নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হয়ে যায় না কেন, আল্লাহ বলতেছে এগুলো তোমার দুনিয়ার সফলতা না। কোটি কোটি টাকাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, এগুলো তোমার সফলতা না। আল্লাহ বলতেছে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্তভাবে সফল। চূড়ান্ত সফল কে? যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো, আল্লাহ বলতেছেন যে দুনিয়া তো হলো মাতাউল গুরুর। আমাদের মা বোনেরা আস্তে আস্তে বলি, হায়েজ নেফাসের সময় এক ধরনের নেকড়া ব্যবহার করে না, টিস্যু। ওই টিস্যু ব্যবহারের পর কেউ আছে যে এই টিস্যু কিনে নিবে? আছে কেউ? মাতাউল গুরুর। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়া আল্লাহর কাছে হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর হলো ওই যে মা বোনদের ময়লা আবর্জনা ব্যবহারের পরে যে টিস্যু, এই টিস্যুর যেমন মূল্য নাই, এই দুনিয়ারও আল্লাহর কাছে তেমনি কোনো মূল্য নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পুরা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি এক মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, মশা মাছি আছে না, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে এই দুনিয়ার থাকতো, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কাফের মুশরিকের একটা চাউলও খাইতে দিতেন না। সুবহানাল্লাহ। একটা চাউলও খাইতে দিতেন না। আল্লাহর এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য এই দুনিয়ায় কেডা বড় হইল, কেডা ছোট হইল, কেডা টাকার মালিক হইল, কেডা বিশাল কিছুর মালিক হইল, আরে ভাই ওই যে সেদিন একটা ভূমিকম্প হয়ে গেল, মনে আছে? 5.7 নরসিংদীতে অনেকে মারা গেল, সারা দেশে 8 জন লোক মারা গেল, অনেক লোক আহত হইল। আল্লাহ না করুক এটার মাত্রা যদি আর একটু বাইরে যেত, চুয়াডাঙ্গায়, নেত্রকোনায়, সব জায়গায় যদি হইতো, ওই দিনটা যদি আমার আপনার শেষ, ওই ভূমিকম্পের দিনটা যদি আমার আপনার শেষ দিন হইতো, আমাদের কয়জন ওই দিন ফজরের নামাজ পড়ছি? হাত তুলবেন না। আমাদের কয়জন? হাত তুললে অনেকগুলো হাত উঠবে না, কিংবা মিথ্যা বলতে হবে। কয়জন আমাদের ওই দিন ফজরের নামাজ পড়তে পেরেছি? একটু বুকে হাত দিয়া বলেন, ওই ভূমিকম্পে আমার যদি শেষ দিন হয়ে যাইতো, কয়জন আমরা নামাজ পড়েছি? প্রিয় ভাইরা আমার, সামানা তৈরি করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যাদের বিয়েতে দেরি হচ্ছে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা একটা পরীক্ষিত আমল। আমি যুবক ভাইদেরকে বলি, কারাগার জীবনের শেষ সময়, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু এই আমলটা পরীক্ষিত। রোজা রেখেছি সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবে এবং চেষ্টা করে যাবে, আল্লাহ তাআলা তার দ্রুত রিজিকের ব্যবস্থা করবে এবং বিয়ের ব্যবস্থা করবে। কন্টিনিউ আমলটা করতে পারেন। সোম এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখবেন। সোম বৃহস্পতিবার রোজা রাখবেন। চাকরির কিংবা ব্যবসার বা বিভিন্ন রিজিক তালাশ করতে থাকবেন, আর সোম বৃহস্পতিবার রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ অচিরেই আপনার রিজিকের ব্যবস্থা হবে, অচিরেই আপনার কোনো না কোনো ব্যবস্থা, ইনকাম সোর্স বেরিয়ে আসবে। অচিরেই আল্লাহ পাক আপনার জন্য নেককার আবেদা সালেহা আমাদের বোনদেরকে মিলায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবর করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আমরা কে কে আজকে থেকে ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহর দিকে দেখাবো, আয় আল্লাহ, হাত তুলেন, লিল্লাহি তাকবীর, হাত তুলেন, বলেন আয় আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর আপনার নাফরমানি করব না, আয় আল্লাহ। আয় চুয়াডাঙ্গার মুসলমান কয় না রে, আর আল্লাহর একটু জানায়া দেন না, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে থেকে তাওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আয় আল্লাহ, আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি হাতগুলোরে কবুল করেন, হ্যাঁ আল্লাহ নামাজ হিসেবে কবুল করেন, হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, হ্যাঁ আল্লাহ আমাদেরকে দিনদার পরেজগার মুত্তাকি বানায়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। তো আমাদের কিছু আরজি আছে, এই আরজিগুলো শুনবেন। এক নাম্বার, আমাদের সভাপতি সাহেব উনি আরজি পেশ করেছেন যে হুজুর আপনি অনেক দূর থেকে আসছেন, মুসাফির মানুষ, যদি কেউ মাদ্রাসায় আপনার হাতে দিতে চায় এবং আপনি একটু দোয়া করে দিবেন। রাস্তায় আমার কাছে